আমি এত বড় রাজত্ব কেমনে চালাইব? হযরত ওমর বলেন, সিদ্ধান্ত আমার, তৌফিক দিবেন আমার আল্লাহ। এ নবীর উম্মত, হযরত হুযায়ফাকে সিরিয়ার গভর্নর বানায় দেওয়া হয়। এ ভাই, হযরত হুযায়ফা সিরিয়ার গভর্নর হওয়ার পর, এ ভাই দিলের কান লাগাইয়া শুনেন, হযরত ওমর চিন্তা করলেন যে সাহাবী মদিনায় থাকাকালীন ঘর ছিল না, বাড়ি ছিল না, তারে আজকে সিরিয়ার গভর্নর বানাইলাম, তার জিন্দেগির একটু দেখা দরকার। সুবহানাল্লাহ। এই চিন্তা ফিকির করিয়া হযরত ওমর শত শত মাইল পাড়ি দিয়া মদিনা থেকে সিরিয়ায় গেছি। সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা যখন শুনেছেন হযরত ওমর মদিনার মধ্যে থেকে সিরিয়ায় আসতেছি, হযরত আবু উবাইদা দৌড়ায় আসছি, ডাক দিয়া বলে, ভাই ওমর, আপনি তো আসার দরকার ছিল না, যদি খবর পাঠাইতেন আমি আমার ভালো বলার জন্য মদিনায় চলে যাইতাম। হযরত ওমর ডাক দিয়া বলেন, ও ভাই আবু উবাইদা, আমি ওমরের দায়িত্ব হলো তোমার খোঁজ খবর নেওয়া। সুবহানাল্লাহ। দেখছেন কেমন নেতা? আমগো দেশের নেতারাও নেতা, তারাও ছিলেন নেতা, ব্যবধান আছে না নাই? আমগো দেশের নেতারা ক্ষমতা পাইলে বাড়ির পাশে মানুষ না খেয়ে মরে, তার কোনো খবর নেই। কি কর? আর হযরত ওমর বলে, আমার খেলাফত আমলে সমুদ্রের কিনারায় যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া বলেন, ও ভাই আবু উবাইদা, তোমার খোঁজ খবর নেওয়া এটা আমি ওমরের দায়িত্ব। এই সিরিয়াতে আসার পর তুমি কেমন ভাবে ঘর বানাইছো, তোমার ঘরটা একটু দেখতে চাই। হযরত আবু উবাইদা ডাক দিয়া কয়, ও ভাই ওমর, আপনি যদি আমার ঘরে দেখেন তাহলে চোখের পানি ফালায়া কান্না করবে। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, না না, তোমার ঘরটা দেখতে চাই, ঘরটা দেখাও। হযরত আবু উবাইদা বলেন, তাহলে আমি সামন দিকে যাই, আপনি আমার পিছনে পিছনে হাঁটেন। হাঁটতে 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 শহর পার হইয়া মরুভূমিতে চলে গেলেন। এখনো কোনো ঘর দেখা যায় না। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই আবু উবাইদা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? হযরত আবু উবাইদা বলেন, ও ভাই ওমর, ওই যে দূরে একটা তাবু দেখতেছেন, তাবু, ওটা হলো আমি আবু উবাইদার বাসস্থান। হযরত ওমর ওই তাবুর সামনে গেছে, গিয়া দেখেন খেজুরের পাতা দিয়ে একটা তাবু টানাইছে, ঘরের মধ্যে একটা মাত্র জায়নামাজ পড়ে আছে। হযরত ওমর এই দৃশ্য দেখার পরে চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। আল্লাহু আকবার। হযরত আবু উবাইদাকে ডাক দিয়ে বলে, ভাই আবু উবাইদা, তোমার কেন এই হালত? হযরত আবু উবাইদা ডাক দিয়া বলেন, ও ভাই ওমর, আগেই তো বলেছিলাম আমার ঘর দেখলে আপনি কান্না করবেন, আপনি দেখার দরকার নাই। হযরত ওমর বলেন, ও ভাই আবু উবাইদা, আমরাও তো নবীর সাথে থাকলাম, নবীর সাথে যুদ্ধ করলাম, আমাদের জিন্দেগি কত উন্নত, তোমার কেন এই হাল? হযরত আবু উবাইদা কি জবাব দিলেন? ডাক দিয়া বলেন, ও ভাই ওমর, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য, ওই কবরে শান্তি পাওয়ার জন্য এই একটা মাত্র জায়নামাজ আর এই তাবুটা কি আমি আবু উবাইদার জন্য যথেষ্ট নয়? দেখেন সাহাবায়ে কেরাম রাজত্ব পাইছে, কিন্তু তারপরও নিজের জন্য একটা ঘর বানায় না। আর আমগো দেশের নেতারা ক্ষমতা পাইতে দেরি হয়, লন্ডনে বাড়ি বানাইতে দেরি হয় না। কথা ঠিক নেই? জনগণ না খেয়ে মরুক, সব মইরা যাক, সে বাইচে থাকলেই চলে। এই জন্য দেখেন না, বিগত 17 বছর যারা জুলুম করছে, এখন তারা কোথা? পলানোর জন্য গর্ত খুঁজে পায় না।
কি কোন কথা ঠিক না? এখন যারা বিএমপি বিএমপি করে স্লোগান দিতেছে, এরাও যদি তাদের মতো ক্ষমতা পাইয়া উল্টা পাল্টা শুরু করে, জনগণ 17 বছর পরে যদি তাদেরকে নামাইতে পারে, এরাও যদি এরকম উল্টা পাল্টা শুরু করে তাদের মতো জুলুম করা, তাদেরকেও নামাইতে জনগণ দেরি করবে না। কথা কন না কেন? যারাই জুলুম করবে এই জমিনেই বিচার হবে ইনশাআল্লাহ। জুলুমের জালেমের ঠাঁই এই জমিনে হবে না। কারুন জুলুম করছে, মাটির নিচে চলে গেছে। নমরুদ জুলুম করছে, মাটির নিচে চলে গেছে। ফেরাউন জুলুম করছে, মাটির নিচে চলে গেছে। বুঝতে হবে আমার চাইতে বড় বড় ক্ষমতাওয়ালারা দুনিয়াতে নাই। আমি এই 1.5 টাকার ক্ষমতা ভাইয়া যদি বাহাদুরি দেখায়, যে আল্লাহ দিতে পারে ফুলের মালা, ওই আল্লাহ জোতার মালা দিতে আর দেরি করবে না। কথা কোন ঠিক না? এজন্য যারাই ক্ষমতাদার কোনো অসুবিধা না, আমরা চাই এমন একজন শাসক এই জমিনে কায়েম হোক, যেই শাসকের আন্ডারে পুরা দেশ শান্তির ছায়াতলে বসবাস করতে পারে। কথা বলেন ঠিক না? এমন একজন শাসক আমরা চাই না? এবার চরমনাই থেকে যদি ইসলামিক আন্দোলন যদি তারা ফাঁস করে আলহামদুলিল্লাহ, যদি জামাত ফাঁস করে তাও আলহামদুলিল্লাহ, যদি বিএনপি ফাঁস করে তাও আলহামদুলিল্লাহ, কিন্তু ন্যায় নীতি ন্যায়ের পথে থাকতে হবে। কথা বলেন ঠিক না? যারা ইনসাফ বলা হবে, যারা ইনসাফ বলা হবে, তাদের কোনো ভয়। হযরত ওমর পুরা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর রাজত্ব করেছে। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর রাজত্ব করছে। অর্ধ পৃথিবীর রাজত্ব পাইয়াও দিলে কত ভয়। একটা কুত্তা যদি না খায়া মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহওয়ালাদের দিন, আল্লাহওয়ালাদের সাথে থাকলে, যাদের দুনিয়ার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, যারা দুনিয়ার দিকে তাকায় না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত ঠিক মতো করে, যাকাত ঠিক মতো আদায় করে, বুজুর্গানে দিনের কাছে আসা যাওয়া করে, তাদের সাথে যদি আমরা চলাফেরা করতে পারি, অবশ্যই আমাদের দিল থেকে দুনিয়া দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহকে পাইতে হলে 2 গুণ লাগবে। 1 নাম্বার কার ভয়? হাঁটতে চলতে বসতে সব সময় মালিকের ভয় দিলের ভিতরে রাখতে হবে। কথা বলেন ঠিক না? 2 নাম্বার নেকের পরিবেশে বেশি বেশি যাইতে হবে, বেশি বেশি যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু আলোচনা করলাম, উক্ত কথাগুলো বুঝে শুনে আমল করা তৌফিক দেন। বলেন আমিন। ভাই গলা ব্যথা করতেছে, কথা বুঝেন?